ভোর 4:30টায় ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে বাসাত বাস স্ট্যান্ডে চলে এলাম হাবড়া আসানসোল বাস ধরার জন্য। সকাল 6টায় ছাড়বে এবং 10টায় আসানসোল পৌঁছাবে। গন্তব্য আমাদের প্রয়াগরাজ। দেখা যাক কটায় পৌঁছাই। মোটামুটি ফাঁকাই আছে বাস, খুব একটা ভিড় হয়নি। সামনেই দুর্গাপুর আসছে। সিটি সেন্টার আছে, এখানে এসছো? সিটি সেন্টারের কাছেই তো ভাড়াটা নিয়ে বিয়ে হবে। আমি আসলাম, তা বোনের বাড়িতে আসলাম, ওখান থেকে আসলাম না। বাদিকে বেশ বড় একটা কারখানা দেখতে পাচ্ছি। এই কারখানা যদি আপনাদের নাম জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা বারাসাত থেকে উঠেছি। বারাসাত থেকে আসানসোল অব্দি ভাড়া হচ্ছে 177 টাকা। বাস প্রায় 1 ঘন্টা লেটে রান করছে। বাস স্ট্যান্ড নেমে পড়েছি, এবার বাস স্ট্যান্ডের থেকে যাচ্ছি, মানে ভলভো বাস স্ট্যান্ড যেখানে পামলির বাস ছাড়বে, দেখা যাক। ভলভো নিয়ে যাচ্ছে হাজারিবাগে থেকে ভলভো থেকে নন এসি বাস, একটা নন এসি বাসে হাজারিবাগ নিয়ে যাচ্ছে। এই হাজারিবাগ পুজোতে প্রায় 5টা বাজবে। দেখেন ভালো দেখে দেখিনি, একটা ব্রেকআপ লেখা ছিল, ভুলভাল হয়ে গেল। এই হচ্ছে বাসটা, এখান থেকে হাজারিবাগ অব্দি নিয়ে যাবে এই নন এসি বাসে। 5টা বাজবে প্রায়, সেখান থেকে ভলভো দেবে। পুরোপুরি ব্যাপারটা খোলা যাচ্ছে। বাসটা কানেক্টিং বাস, বিভিন্ন রকমের কানেক্টিং। এখানে বেশ কিছু লোককে নামিয়ে অন্য একটা বাস ধরিয়ে দিল, আমাদেরকে আবার হাজারিবাগের নামে প্রয়াগের বাস ধরাবে। এরকম ভাবে চলছে। সবসময় লিখে দিয়েছে আসানসোল থেকে বলে, আসানসোল দুটো। ঠিক আছে, মাঝখানে দাঁড় করিয়ে এবার কানেক্টিং অন্য একটা বাসকে ধরিয়ে দিচ্ছে। 12টা 15 নাগাদ আসানসোল থেকে বাস ছেড়েছে এবং ধানবাদ আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। তো এখানে বাস বেশ কিছুক্ষণ দাঁড়াবে। এখান থেকে বাসের ছাদেও কিছু মালপত্র উঠছে, তো মিনিট 15-20 তো দাঁড়াবেই। বাস আবার থেমেছে। আমার ডান দিকে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটাই পার্শ্বনাথ বা পারশনাথ পাহাড়। তো এই মন্দিরটি দেখা যাচ্ছে না কারণ আকাশ পরিষ্কার নয়। বিকেল 5:30 নাগাদ হাজারিবাগ পৌঁছালাম এবং হাজারিবাগে কিছু টিফিন করার জন্য এই রেস্টুরেন্টটাকে বেছে নিয়েছি, কারণ এটাই মনে হয়েছে সব থেকে ভালো রেস্টুরেন্ট এখানকার। হচ্ছে শীতল রেস্টুরেন্ট, এটা হচ্ছে হাজারিবাগ বাস স্ট্যান্ড। সব বাসগুলো দাঁড়িয়ে আছে, আমাদের বাস আসবে 8টা 8:30 নাগাদ। তো ততক্ষণ ওয়েট করতে হবে। প্রায় 5:30 নাগাদ এখানে এসেছি। এসে এই রেস্টুরেন্টটা একটু খাবার দাবার খেয়ে নিয়েছি। ধোসা, আমি একটা ধোসা নিয়েছি আর ও এক ছোলা ওয়াটারও নিয়েছে। চা খেলাম, সবকিছু কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। এখন প্রায় ঘন্টাখানেক ওয়েট করছি, আরো হয়তো ঘন্টাখানেক ওয়েট করার পরে হয়তো বাস আসবে। 8টার দিকে বাস আসলে 8:30 নাগাদ ছাড়বে। বাসের নম্বর 1297। যারা আসানসোল থেকে আসবেন ভাবছেন, তাদের পক্ষে ব্যাপারটা অতটা সহজ নয়। এরা যেটা করেছে, আসানসোল থেকে ডাইরেক্ট স্লিপার, আমরা বুকিং যখন করেছিলাম সেরকমই ভেবেছিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। আসানসোল থেকে আপনাকে নন এসি বাসে হাজারিবাগ অব্দি নিয়ে আসবে, সেখান থেকে স্লিপার বাস আসবে, স্লিপার বাসে করে এবার তারপর প্রয়াগ অব্দি। এই যে বামির একটা বাস দাঁড়িয়ে আছে, এটাও স্লিপার বাস। এই বাসটা ছেড়ে যাবে, তার পরের বাসে আমাদের হবে। মিষ্টি, প্রচুর মিষ্টি। হচ্ছে পামি ট্রাভেলস এর 2x2 রয়্যাল স্লিপার। আপার স্লিপার আছে, নিচেও স্লিপার, পুরো বাসটাই স্লিপার। নিচে 18টা সিট, উপরে 18টা সিট। এটার নম্বর হচ্ছে 1296, কিন্তু এটা আমাদের গাড়ি নয়, আমাদের গাড়ি হচ্ছে 1297। আর দুটো বাসই একসঙ্গে ছাড়বে 8:30টার সময় সময় দিয়েছে, কিন্তু এই বাসটা এখনো ঢোকেনি। এই বাসটা ঢুকলে তারপরে হয়তো আমাদের বাস ছাড়বে। অবশেষে আমাদের বাস এলো, সাদা বাস। বলছে ওটার থেকে একটা ভালো বাস, এটা 1990 মডেল, 1990। বাসের ভেতরটা এরকম, একদিকে 2টো আরেকদিকে একটা, এইভাবেই রোগুলো সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের স্ন্যাক্স বা টিফিন দিয়ে গেল। এখানে একটা মাঞ্চ দিয়েছে, একটা চাটনি টাইপের টপ দিয়েছে এই মাছ। এখানটা ভুজিয়া দিয়েছে, একটা ছোট্ট রসগোল্লা, ছোট্ট সাইজের সিঙ্গাড়া, আর একটা প্যাটিস দিয়েছিল।
পামের বাসগুলো সব পরপর দাঁড়িয়ে আছে। এই সর্ষে ক্ষেত, এটা টয়লেট করার জায়গা। তো আপাতত এখন পৌঁছায়নি, এখনো 60-70 কিলোমিটার পর বাকি। আমাদের এই সাদা বাসটা আমাদের, এই সাদা বাসটা আমাদের। এই সরষে ক্ষেত, সরষে ক্ষেতে সব বাথরুম টাথরুম করতে গেছে লোকজন। বাসওয়ালা হর্ন দিচ্ছে। তো কিছুক্ষণ হয়তো দাঁড়াবে, তারপরে ছাড়বে, যতক্ষণ না বাথরুম করে আসছে লোকজন। জ্যাম ট্যামের কোনো ব্যাপার নেই, এখন ফাঁকাই আছে রাস্তা এখন অব্দি। দেখা যাক কটায় পৌঁছাই। 9:30 নাগাদ বাস ছেড়েছে, আর এখন সকাল 9:30, 12 ঘন্টা হয়ে গেল। রাস্তা কিন্তু খুব ভালো। এদিকে দেখুন ওয়ান টাইপের, এদিক দিয়ে আমাদের বাসগুলো যাচ্ছে, এই তো উল্টো দিকে রাস্তা, মাঝখানে পুরোই ল্যান্ডটা ফাঁকা আছে এখন, মানে তৈরি হচ্ছে। হয়তো 4 লেন, 6 লেন, 8 লেন, কটা লেন হবে কে জানে, বিশাল চওড়া রাস্তা। আর পামের বাস ড্রাইভার পরপর হর্ন দিয়ে যাচ্ছে, কোনো লোকজন আসেনি। পরপর 3টে বাস ওদের ছেড়েছে একই সঙ্গে। দেখুন দেখুন pamitravels.com নম্বর হচ্ছে। তার মধ্যে আমাদের কামরার যেটা, সেই কামরাটা দেখাচ্ছি। এটা দেখুন 2 জন শোয়ার জায়গা। এখানে জুতো টুতো রাখার ব্যবস্থা করেছে, এইদিকে জলের বোতল রাখার ব্যবস্থা। আর এইগুলো তো এসির পয়েন্ট, ওখান থেকে হাওয়া ঢোকার জায়গা। আর এই মোটামুটি জায়গা ঠিক আছে। পায়ের কাছে আমরা এইগুলো পায়ের কাছে রেখে দিয়েছিলাম। এটা আমাদের জলের বোতল, জলের বোতল কিনেছিলাম, ওটা 2টো জলের বোতল দিয়েছে। কোথায় দাঁড় করা, এখানে একটা বাস স্ট্যান্ড টাইপের দেখছি। এখানে কি বাস রাখছে? আমাদের এখানে নেমে যেতে হবে। এখান থেকে যদি কোনো গাড়ি ফাড়ি পাই, তাহলে সেই গাড়ি বুক করে যেতে হবে যতটা জানা যায়। এটা হচ্ছে হেডরেস্ট, সিটি পয়েন্ট আছে, এখানে চার্জিং পয়েন্ট, এখানে এসির হাওয়া বেরোনোর জায়গা। আর এদিকটায় একটা রেক মতো করে দিয়েছে, দেখুন রেক মতো করে দিয়েছি, জলের বোতল রাখার জায়গা, জুতো রাখার জায়গা, সব মিলিয়ে ঠিক আছে। একটা মানুষ শুয়ে থাকতে পারে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ডটা বানিয়েছে, টেম্পোরারি বাস স্ট্যান্ড। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়েছে, নেমে দেখা যাক। বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়েছি, এখানে সব বাসগুলো সব দাঁড়িয়ে আছে, আর এখানে ছোট ছোট গাড়ি আছে, এই গাড়ি ওরা ঠিক করেছে। আর পেছনে আমাদের আরো 2জন সবারই নিত, কিন্তু এখানটা আমরা ঢুকতে দেইনি, এই ভাড়াটা আমরাই দিয়ে দিচ্ছি। সামনে একটা সবারই, উনি আর সামনে সবারই নেয়নি, এমনি বেরিয়ে গেছে। যেহেতু পেছনে দুটো আমরা বলেছি দিয়ে দেবো, উনি বেরিয়ে গেছেন। ধুলো আছে এখানটা প্রচন্ড। তো এরকম ছোট ছোট গাড়ি আপনারা দেখতে পাবেন, এখানে কথা বলছে দেখুন, এরকম ছোট ছোট গাড়ি। মাস্ক দেবো? এই ধরনের ফাঁকা জমি, কিছু দেখা যাচ্ছে না, রাস্তাটা দেখুন ধুলো এমন কুয়াশার মতো হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকটা হালকা দেখা যাচ্ছে, এই সামনে রাস্তায় ওঠার পরে এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো এরা নিয়ে যাবে। তারপরে যেখানে নামিয়ে দেবে সেখানে হয়তো গাড়ি ঘুরিয়ে নিল, গাড়ি ঘুরিয়ে এবার এই রাস্তায়, ধুলোর রাস্তা থেকে বেরিয়ে গেছে। এবার এই রাস্তা ঠিক পরিষ্কার রাস্তা, দেখুন সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে, এরকম গাড়ি ঘুরে গেছে, রাস্তা ফাঁকা আছে, এখন মোটামুটি ভিড় নেই। সবার মনে একটা ভয় লেগে গেছে। তো এরা বলছে যে 29 তারিখে যে ঘটনাটা ঘটেছে, তাতে মানুষ এতটাই ভয় পেয়ে গেছে যে আজকে খুব একটা ভিড় হবে না। তো তার একটা বড় প্রমাণ আমরা পেয়েছি যে রাস্তায় বাসের কোনো জ্যাম পায়। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, কানহা পার্কিং বা কান্ধা পার্কিং, যাই হোক মেলা পার্কিং লেখা আছে, মেলা পার্কিং, কান্ধা পার্কিং বা কানহা পার্কিং, যে কোনো একটা। কানহা মানে কৃষ্ণ, আর কান্ধা হলে তো কাঁধ, শোল্ডার, এখন জানি না কি হবে। আর এখানে দেখুন পরপর সব বাস দাঁড়িয়ে আছে। বাস যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে এই গাড়িগুলো 100 টাকা করে পার হেড নিচ্ছে, সেই গাড়িতে করে যাচ্ছি। আর পেছনে আরো 2জন সবারই বসানোর কথা বলছিল, কিন্তু আমরা বলেছি ওদের পয়সা আমরা দিয়ে দিচ্ছি। এইরকম রাস্তা,
ন্যাশনাল হয়ে কত বলতে পারছি না, কিন্তু দারুণ রাস্তা। গাড়ি নেই, দেখুন পেছনে একটা গাড়ি আসছে, পুরো ফাঁকা। তো এইরকম যদি হয় কোনো ব্যাপার না, আমরা হয়তো সঙ্গমে স্নান করতে পারবো। এখান থেকে আমরা এখানে এসেছি, এবার এখান থেকে সম্ভবত বাইকে আমাদের যেতে হবে। কতটা কাছে যাওয়া যায় দেখা যাক, কোনটার সঙ্গে যাব আমরা। তাদের সঙ্গে কথা হচ্ছে যে কোথায় নিয়ারেস্ট টু কোনটা হবে। এখান থেকে বাইক সার্ভিস আছে, বাইক সার্ভিসে ইলেকশন দিচ্ছে, কোন জায়গায় হয় সেটা অব্দি গাড়ি যায় কিনা, তার কাছাকাছি কোথায় যাবে কথাবার্তা বলছে। ফোনটা দিয়েছে ওনাকে, মাতাজির সঙ্গে কথা বলছে। এটা হচ্ছে নাগেশ্বর পার্কিং, তাই তো? এই নাগেশ্বর পার্কিং এ আমরা এখন ওয়েট করছি আর কি। দেখুন প্রচুর গাড়ি আছে এখানটায়। বাস থেকে নেমে আমরা ওখান থেকে একটা শেয়ার গাড়ি ধরে এই নাগেশ্বর পার্কিং এ এসেছি। এবার নাগেশ্বর পার্কিং এ ওয়েট করছি। আশ্রম থেকে একটা বাইক আসছে, সেই বাইকে করে আমরা যাব। সম্ভবত দুজনের 1,500 টাকা নেবে। এখানে কথা বলেছিলাম একজনের সঙ্গে, সে লোকেশনটা বুঝতে পেরেছিল। সে 2 চেয়েছিল, প্রথমে 1.5 রাজি হয়েছিল। যেহেতু আশ্রম থেকে লোক আসছে, সেহেতু আমরা রিস্ক নেইনি, ওনার সঙ্গেই ফিরবো। দেখুন এইটা হচ্ছে নাগেশ্বর পার্কিং। নাগেশ্বর পার্কিং এ এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এরকম প্রচুর পার্কিং আছে, প্রচুর পার্কিং বিভিন্ন জায়গায় করা হয়েছে। বাস স্ট্যান্ডের পাশে একটা পার্কিং আছে, সেখান থেকে গাড়ি করে পার্কিং এ এসেছি। এবার এখান থেকে একটা বাইক সার্ভিস পাবো, সেটা কথাবার্তা চলছিল। ততক্ষণে যে আশ্রমে আমরা উঠছি, সেই আশ্রম থেকে একজন লোক পাঠায় বলেছে, আমরা ওয়েট করছি ওনার জন্য। উনি আসলে তারপর বাইকে করে ওই আশ্রমে যাব। সেক্ষেত্রে সুবিধা একটা হবে, উনি লোকেশনটা জানেন, একবারে পৌঁছতে পারবো। আর এখানে অন্য কারো বাইকে উঠলে যদি ভুল ভাল হয়, আবার এমন জায়গা দাঁড় করিয়ে দেবে, সেখান থেকে হয়তো আবার হাঁটতে হবে। দেখা যাক, আমরা দ্বিতীয় অপশনটাই চুজ করেছি। মাতাজি যে ভদ্রলোককে পাঠাচ্ছেন তার বাইক। আপনারা প্রয়াগ আসবেন ভাবছেন, তাদের জন্য একটা সতর্কবাণী, আপনারা কিন্তু প্রস্তুত হয়ে জানি না কোথায় পৌঁছাবো। ওয়েট করছি ভদ্রলোকের জন্য, রাস্তায় কতটা কি জ্যাম থাকে, কতক্ষণে আসবেন সেটা একটা ব্যাপার। উনি আসলে আবার পৌঁছাবো, পৌঁছানোর পর যদি সম্ভব হয় আজকে আমরা প্রয়াগে সঙ্গমে স্নানটা করে নেবো। জানি না কালকে কতটা ভিড় হবে। কালকে যদি সঙ্গম পৌঁছাতে না পারি, তাহলে নদী কিনারে, গঙ্গা কিনারে হয়তো স্নান করে নেবো। আজকে চেষ্টা করবো প্রয়াগে সঙ্গমে। এখানে একটা পাশে একটা ঘর আছে, সেই ঘরে এখানে দেখুন একটা খাট পাতা আছে, ওখানে ও বসে আছে, এখানটা আমি বসেছি, ওয়েট করছি। ভদ্রলোক শেয়ার করেছে। আমার এখানে চলে আসো, হাফ হাফ করে নিতে হবে, খাটে বসতে পারো। সামনেটা দেখেছি বাড়ির মধ্যেই সর্ষে ক্ষেত্রে পড়ে আছে, একটু ভেতরে এসে বসতে পেরেছি, মানে ধুলোবালিটা এখন একটু কম পাচ্ছি। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত স্কুটারটি এলো এবং আমরা সেই স্কুটারে চড়ে 3 জনে মিলে এখন যাচ্ছি প্রণব কন্যার সঙ্গে, এবং সেখানে একটু বিশ্রাম নিয়েই তারপরে যাব ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, আমরা যে বাস স্ট্যান্ডে নেমেছিলাম সেখান থেকেই যদি উনি পিক আপ করতো তাহলে ডিস্টেন্সটা আরো কম হতো। আমরা উল্টে নাগেশ্বর পার্কিং এ আসাতে ডিস্টেন্সটা আরো বেড়ে গেছে। অযথা আমাদের হয়রানিও হলো, পয়সাও গেল। ये पार्किंग का नाम क्या है? इस पार्किंग का नाम है हेता पट्टी। अच्छा, फटाफटी हेता কত पार्किंग, কত जगह लिखा है ना उसका महमूदाबाद। इतना पार्किंग है ना, कहाँ कहाँ छोड़ देते हैं सब। पार्किंग इतना सारा है, इतना सारा है। बाहर वाले को तो कुछ पता नहीं चल रहा। বিভিন্ন রাস্তায় নো এন্ট্রি থাকার ফলে উনি আমাদের এমন এমন ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি। দেখুন দুধারে কি সুন্দর সর্ষে ক্ষেত, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। উনি যতটা পারছেন ট্রাফিককে অ্যাভয়েড করে আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি যখন আসানসোল থেকে প্রয়াগরাজের টিকিট কেটেছিলাম, তখন কিন্তু কলকাতা থেকে ভালো কোনো বাসের অপশন ছিল না। তবে এই মুহূর্তে কলকাতা থেকে প্রয়াগরাজ, গ্রিন লাইন, রয়্যাল ক্রুজার, শ্যামলী পরিবহন, এক্সপ্রেস লাইন সবারই ভালো ভালো বাস আছে। আপনারা চাইলে সেটাই ট্রাই করতে পারেন। আমি আসানসোল থেকে এসেছি, আসানসোল থেকে এবং সেখানে একটা ব্রেক জার্নি ছিল, সেটা কিন্তু টিকিটে প্রথমে উল্লেখ ছিল না। টিকিট কাটার পরে ছোট্ট করে লেখা ছিল ব্রেক জার্নি, কিন্তু কোথাও উল্লেখ ছিল না যে সেটা নন এসি জার্নি হবে। তো নন এসি বাসে করে আমাদের আসানসোল থেকে হাজারিবাগে নিয়ে যায়। হ্যাঁ, হাজারিবাগের পর থেকে আমাদের স্লিপার ভলভো এসি ছিল। বাস কোম্পানি চালাকি যেটা করেছে সেটা হচ্ছে যে আসানসোল থেকে হাজারিবাগ অবধি যে আমাদেরকে নন এসি বাস দেবে সেটা কোথাও উল্লেখ নেই।
যাই হোক, তীর্থ করতে যাচ্ছি তো সেই ঝামেলা আর গেলাম না। বাস রাত্রেবেলা সাসারামে দাঁড়ানোর কথা ছিল খাওয়ার জন্য, তো আমরা আর উঠিনি, ক্লান্ত ছিলাম, শুয়েই ছিলাম। একবারে সকালবেলা ঘুম থেকে উঠেছি। রাখির পিঠে একটা ছোট্ট ব্যাগ আছে আর আমার সঙ্গে একটা রুকস্যাক আছে। স্কুটি থাকাতে সুবিধা এটা হয়েছে, স্কুটির সামনে যে স্পেসটা আছে তার মাঝখানে স্যাকটা রেখে দিয়েছি। বাইকে হলে হয়তো একটু অসুবিধা হতো নিতে। এদিকেও টেন্ট আছে, কিন্তু এটা কত দূরে সেখান থেকে বলতে পারছি না। টেন্ট কিন্তু এখানেও বেশি দিন করা হয়। মাদ্রাস সেনানি বার্নিং। এদিকে দেখুন মেলার সব জায়গা, ওই সব আঁকড়া ফাঁকড়া দেখা যাচ্ছে। মেলা চত্বরে ঢুকছি এবার। বিশাল জায়গা জুড়ে মেলা, প্রায় 40 থেকে 45 কিলোমিটার জায়গা জুড়ে বলছি যে টেন্ট ফেন্ট করা। এদিকে দেখুন পুরো সব টেন্ট, একের পর এক টেন্ট, চারিদিকে শুধু টেন্ট। তো আমাদের টেন্টটা কত দূরে বলতে পারছি না। সেখান থেকে প্রয়াগ সঙ্গম গুগলে দেখাচ্ছিল 7 কিলোমিটার। দেখা যাক কোথায় কি উঠি, পরে জানাচ্ছি। মনে হচ্ছে পুলিশ যেতে দেবে না, নো এন্ট্রি আছে। যা ভেবেছি সেটাই হলো, ওখানে নো এন্ট্রি ছিল, ফলে পুলিশ যেতে দিল না, আমাদের আবার ঘুরে যেতে হচ্ছে। ভাগ্যে সেই স্কুটিটা আছে, তাই আমরা যেতে পারছি। এই যে জায়গাটা দেখছেন এখন পুরো ধুধু করছে, এখানে মাঠ, তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আর পেছন দিকে দূরে টেন্টগুলো দেখা যাচ্ছে। এটা পুরো অ্যাকচুয়ালি জলের তলায় থাকে, গঙ্গার চর এখন, সেই চরের উপরে টেন্টগুলো করা হয়েছে। হচ্ছে সেক্টর 13 প্রণবকন্যা সংঘের আশ্রম। অবশেষে আমরা প্রণবকন্যা সংঘে টেন্টে চলে আসলাম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।